না, তেষাম শব্দ যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম জনামি বুদ্ধিযোগম কাউন্টেন মাম উপায়ত্তিতে। যদি কেউ সতত আমার ভক্তিতে যুক্ত হয়, হ্যাঁ, তাহলে কি করে আমি তাকে সতত যুক্ত নাম, তখন আমি তাকে বিশুদ্ধ বুদ্ধিযোগ বা বুদ্ধিযোগ দান করি, যার ফলে সে আমার প্রতি অনন্য ভক্তি লাভ করতে পারে। তো যাই হোক, তো ভগবান যখন কেউ ভক্তি সহকারে কিছু নিবেদন করে, যেরকম দাসী আবারে আম নিবেদন করেছেন, ভগবান সেটি গ্রহণ করেছেন। ইভেন আপনি গৌরলীলায় দেখতে পান যে শুক্লাম্বর ব্রহ্মচারী যিনি সুদামা, যার কথা বলছিলাম, যখনই তিনি রাজপ্রাসাদে চরণ রেখেছেন, ভগবান রাজপ্রাসাদ থেকে তার উত্তরীয় ফেলে রেখে দৌড় দিয়েছেন, শুধু বলেছেন তাকে মহারাজ সু, সুদামা বলতে শুধু কি বলেছেন সু, সু শব্দটা বলার সাথে সাথে তিনি তো জানেন, তখন তিনি সুদামাকে রিসিভ করার জন্য দৌড়ে গিয়েছেন এবং তাকে আরতি করেছেন, পূজা করেছেন, তার নয়ন তলে তার ভক্তের চরণ ধৌত করেছে। এইভাবে ভক্তকে ভগবান পূজা করে। দেখবেন ভগবান যেমন রাধা কৃষ্ণ, তার পাশে কি 8জন গোপী দাঁড়িয়ে আছেন, পঞ্চতত্ত্ব ভগবান, 5জন একসাথে, তার ভক্ত আছে না সাথে, নরসিংহদেব, পাশে প্রহ্লাদ মহারাজ। সেরকম ভগবান তার ভক্তদের সহিত পূজিত হতে ভালোবাসেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মায়, সাথে কি আছে, সুদর্শন দেব আছে, তাই না, তার ভক্ত। তো ভগবান ভক্তদের সঙ্গে, তার ভক্ত সঙ্গে পূজিত হতে অধিক ভালোবাসেন বা সন্তুষ্ট হন। আরেকটা প্রমাণ যে ভগবান আগে আমার অনেক কিছু ঐশ্বর্য দিয়ে কিছু দেওয়ার দরকার নাই, কেবল ভক্তি সহকারে আপনি যে যে স্থানে আছেন সেই স্থানে থেকেই যদি আমরা ভগবানের প্রতি, ভগবানকে ভালোবাসার চেষ্টা করি, তার প্রতি ভক্তি সমর্পণের চেষ্টা করি, ভগবান সেটি গ্রহণ করবে। একজন দর্জি, তিনি সেলাই কাজ করতেন খুব ভালো। তো তৎকালীন সময়ে অন্য সম্প্রদায়ের রাজা ছিল, সেই বাদশাহ তার থেকে কাপড় চোপড় সেলাই করতো। তো তাকে 2টা বালিশ সেলাই করতে দিয়েছে, বিভিন্ন জড়িবুটি এমব্রয়ডারি করা, তারপর খুব সুন্দর, খুব খুব দামি একটা কাপড়। তো বালিশ 2টা বানিয়েছেন সেই দর্জি, এবং এত সুন্দর বলেছেন যে এমন সূক্ষ্মভাবে সিঁড়ি দিবা যাতে সিঁড়ি সেলাই, সিঁড়ি বুঝেন তো সেলাই, আমি এই যে ভালো কার লোক, তো এই জন্য আমার এরকম ভাষা। তো এই সেলাই এমন ভাবে করবা, এমন মিহি ভাবে, যাতে কি না হয়, চোখে না দেখা যায় সেলাই। খুব সুন্দর ভাবে সেলাই করেছে, এবং এই সেলাই এত সুন্দর করে হৃদয় দিয়ে করেছে, এত সুন্দর হয়েছে, তার মনে হচ্ছিল যে প্রভু জগন্নাথকে যদি এই বালিশটা দিতে পারতো, সেটাই তো জগন্নাথের ভক্ত। ভক্ত যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তার যাই কিছু থাকুক, সেটাই সে ভগবানকে, তার প্রভুকে নিবেদন করতে পছন্দ করে। আজকে অন্য সবজি ডাল রান্না হয়েছে এরকম না যে যেদিন ঘরে কিছু বিশেষ রান্না হবে বৈষ্ণবদের এসে সেই দিনই ভগবানকে ভোগ নিবেদন করবো। যিনি ভক্ত, আমাদের যে ভক্তরা আছে, তারা কি করে, যেদিন অন্য শাক ডাল হয় সেটাও ভগবানকে নিবেদন করে, অনেক রাজভোগ হয় সেটিও ভগবানকে নিবেদন করে, যাই কিছু আছে প্রীতি সহকারে ভগবান সেটি গ্রহণ করেন ভক্তি সহকারে নিবেদন করার কারণে। তো কি করেছে, কার কথা বলছিলাম, যেই শিবর্তি সম্পাদক, তিনি কি করেছেন, তার যে 2টা বালিশ বানিয়েছেন, ভগবানকে রথে যখন তোলা হয়, তো একটু করে ভগবানকে নিয়ে আসা হয়, অনেক ওজন তো ভারী, তো আর সেখানে বালিশে রাখা হয়, সেটাকে বলে পাহন্দি বিজয়। যখন নিয়ে যায় সে বালিশের উপর রাখে, তারপর আরেকটু পথ নিয়ে যাওয়ার পর আবার বালিশের উপর রাখে, 2টা বালিশ। তো 2টা বালিশ যখন এত সুন্দর করে বানিয়েছে, তখন ভাবছে এই 2টা বালিশ যদি আমার প্রভু জগন্নাথের সেবায় রাখতো, তিনি ভাবার, মানে একটা যখন শেষ হয়েছে, ভাবার সাথে সাথে একটা বালিশ সে জগন্নাথ, সেই পুরীতে আবার একটা বালিশ সেখানে দিতে হয়েছে, কি সেখানে একটা বালিশ ছিঁড়ে গেছে। এট দ্য সেম টাইম সেই ভক্ত ভাবতেছে কি এই বালিশটা যদি প্রভু জগন্নাথ গ্রহণ করতো, ভগবান সেই তার অমৃত হস্ত প্রসারিত করে সেই বালিশ গ্রহণ করে নিয়েছে। সেই দিল্লি থেকে সেই পুরীতে 2000 কিলোমিটার দূরে চলে গেছে বালিশ, হরিব। তো তখন ভগবান সেই বালিশের উপর বসেছেন, আর এদিক দিয়ে ওই সময়েই বাদশাহ গিয়ে উপস্থিত, যে কি ব্যাপার, আমি তো তোমাকে 2টা বালিশ বানাইতে আরো অনেক আগে সময় দিয়েছি, তোমার এখনো বালিশ, প্রভু এইটা কি করেছিল, সে বালিশ যখন বানিয়েছে, সে বালিশে হাড় বুলাতে বুলাতে ঘুমিয়ে গেছে দর্জি, আর স্বপ্নের মাধ্যমে এরকম ভাবতেছে, আর বাস্তবে সেরকম ঘটে গেছে। সেই বালিশটা ভগবান জগন্নাথ গ্রহণ করে ফেলেছেন। এখন কি করবেন, সেই বালিশ, রাজা এসে উপস্থিত, বাদশাহ এসে উপস্থিত, বলছে তোমাকে 2টা বালিশ বানিয়ে দিয়েছে, এখানে একটা কেন, বলছে একটা তো আমার প্রভু জগন্নাথকে আমি নিবেদন করেছি, প্রভু জগন্নাথ সেটি গ্রহণ করেছেন।
তো এখন জগন্নাথ মানে জগন্নাথকে, জগন্নাথ হচ্ছে আমার প্রভু, আমি জগন্নাথের ভক্ত। তো হচ্ছে জগন্নাথ কোথায় থাকে? জগন্নাথ সেই পুরীতে থাকে। পুরী কোথায়? দিল্লি থেকে 2000 কিলোমিটার দূরে। 2000 কিলোমিটার দূরে তোমার জগন্নাথ, তোমার জগন্নাথ সেই বালিশ নিয়ে গেছে আমার সাথে মস্করা করো। যদি ভালো চাও এক্ষুনি বালিশ সে তো বের করে দিতে পারতেছে না, তো হচ্ছে একে কারাগারে নিক্ষেপ করা হোক। তার সেই টুকুটা ছিল, তার হাত দুইটা পিছনে বাঁধা হলো এবং তাকে কারাগারে দরজাবন্দি করে রাখা হলো। তো ভগবান জগন্নাথ সেখান থেকে আর নড়তেছেন না, পুরীতে ভগবান বসে আছেন। আমার ভক্ত, আমার ভক্তকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে একটা বালিশ সে নিবেদন করেছে বলে যদি আমি তাকে রক্ষা না করি, তাহলে আমি যে পতিত পাবন, আমার এই নামে মানে নামে ভাটা করবে, আমার এই নাম সার্থক হবে না। তো আমি তা আমার জগন্নাথ আমার ভক্তকে আমি রক্ষা করি, সেই মানে সেই কথা, সেই মানে বাক্যের বরখেলাপ হবে। তো তখন তাকে কি করেছে, সেইখান থেকে ভগবান জগন্নাথ আর রথে উঠতেছেন না, তাকে মানে ভগবান জগন্নাথ চলে এসেছেন কোথায়? সেই কারাগারে। এসে ভগবানের অমৃত হস্ত দিয়ে তাকে সে বাঁধন মুক্ত করেছে। আর এর ফলে তার যে কুব্জা শরীর আছে সে দিব্য দেহ প্রাপ্ত হয়েছে। এবং রাজাকে, রাজা ঘুমাচ্ছে, রাজাকে গিয়ে মানে সেই কি বলে এটাকে চাবুক দিয়ে মানে খুব করে পিটাচ্ছে চাবুক দিয়ে, যে মূর্খ, তোমাকে রাজা বানিয়েছে কে? আমি, আমার আদেশে তুমি, আমার নির্দেশে তুমি, আমার ইচ্ছা অনুসারে রাজা হয়েছ, বাদশাহ হয়েছ। আর আমার ভক্ত আমাকে একটা বালিশ নিবেদন করেছে, তার জন্য তুমি তাকে এত শাস্তি দিয়েছ। যদি ভালো চাও এখনো তুমি তার চরণে গিয়ে পড়ো, আর তাকে তাকে মাল্য প্রদান করো, তাকে রত্নভূষণে বিভূষিত করো, এবং তাকে কি করো, সেই পুরো দিল্লি শহর ঘুরে, তাকে পুরো দিল্লি শহর প্রদক্ষিণ করে তার জয়গান করো, যদি ভালো চাও। নয়তো আমি তোমার সব অংশ নির্বংশ করে দিব। আর সে ভাবছে, আরে রাজা ঘুম ভেঙে, আরে এই কি বাজে স্বপ্ন দেখলাম? না না, বাজে স্বপ্ন না তো, ঠিকই তো, আমার পিঠের মধ্যে ব্যথা লাগছে কেন দেখে, মানে কি বলে চাবুকের দাগ হয়ে আছে পিঠের মধ্যে। তো এরই মধ্যে সে বুঝতে পেরেছে যে না, সেই জগন্নাথ তাকে সেরকম আঘাত করেছে, এবং তখন গিয়ে তিনি সেই দাস কি বলে শিখণ্ডী সম্ভারে চরণে পড়ে তাকে মুক্ত করেছেন, এবং পুরো দিল্লি শহর ভ্রমণ করিয়ে তার জয়গান করেছে। তো এইভাবে ভগবান তার ভক্তকে, তার ভগবান যে ভক্তকে রক্ষা করেন, এবং ভক্তের তিনি বালিশটা 2000 কিলোমিটার দূর থেকে নিবেদন করেছেন স্মরণে। যেমন আমাদের পরমানন্দ গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী, আপনারা ওনাকে চিনেন অনেকে, ইসকনের অন্যতম দীক্ষা গুরু আচার্য। তিনি একবার স্মরণে একটি চাপা ফুল রাধা মাধবকে নিবেদন করেছিলেন। তো রাধা মাধবের যে প্রধান পূজারী, সেই পূজারী প্রভু জন্নিবাস প্রভু, তিনি গুরু মহারাজকে যখন গুরু মহারাজ এসে প্রণাম করেছেন, পুষ্প নিবেদন করেছেন, স্মরণে চলে গেছেন, তিনি সেই চাপা ফুলের ঘ্রাণ পাচ্ছিলেন। কিন্তু পূজারী জানেন আমি তো কোনো চাপা ফুল নিবেদন করিনি, তাহলে চাপা ফুলের ঘ্রাণ কোথা থেকে পাচ্ছি? তখন বলেছেন, মহারাজ আপনি কি কোন চাপা ফুল নিবেদন করেছেন রাধা মাধবকে স্মরণে? গুরু মহারাজ বলেন, হ্যাঁ, আমি রাধা মাধবকে স্মরণে চাপা ফুল নিবেদন করেছি। কিন্তু সাক্ষাৎ সেই চাপা ফুলের ঘ্রাণ রাধা মাধবের চরণ থেকে আসছিল। বুঝতে পেরেছেন? তো এভাবে ভগবান যদি, কোন ভক্ত যদি ভগবানের প্রতি কিছু নিবেদন করে ভক্তি সহকারে, ভগবান সেটি সত্যি সত্যি গ্রহণ করে এবং সেরকম ভাবে আদান প্রদান করে ভক্তের সঙ্গে। সুদামা বিপ্রুর সাথে যেই লীলা হয়েছে, তাকে যেরকম ভাবে দিবেন গৌর লীলাতে, সে সুদামা বিপ্রই শুক্লাম্বর ব্রহ্মচারী রূপে এসছে। মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে সেখানে গিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী দিয়ে উপস্থিত হয়েছেন, তিনি তার থেকে সেই চাল মানে খুদ মুড়ি সেগুলা যে রান্না করেছেন, সেগুলা ভগবান কেড়ে কেড়ে খেয়েছেন। আপনি দেখুন, এখনো এখনো আপনারা যদি নবদ্বীপে যান দেখতে পাবেন, গুড়াদহ নামে একটা স্থান আছে নবদ্বীপে। সেই গুড়াদহে তো এখনো যে সচিমা, মাতা সচিমাতার বাড়ির পাশে একজন মহিলা, একজন মেয়ে সচিমাকে মা বলে ডাকতো বা মাসি ডাকতো। তো এর ফলে সেই মাসি ডাকার কারণে স্বাভাবিকভাবেই মহাপ্রভু তার ভাই, এবং মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে নবদ্বীপ থেকে একবার গুড়াদহে গিয়েছিলেন, সেখানে কি হয়েছিল, সেখানে একটা জলাশয় ছিল, সেই জলাশয়ে একটা কুমির ছিল। তো কুমিরটা
কারণে সেখানে যারা গাভী চড়াইতো গোপালকেরা, তারা সেখানে গাভীকে জল খাওয়াতে পারতো না, কেন? এই কুমিরের ভয়। তো মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে সেখানে গিয়ে পৌঁছেছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সহ সপার্ষদ, তখন না সেখানে সেই গোপালক মহাপ্রভু বলছেন, মামা তুমি আমাদের গৃহে চলো, দধি দুগ্ধ খাওয়াবো আর তুমি বিশ্রাম করবে, তোমার চরণ টিপে দিব। তো বলছেন ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের যে গাভীগুলা তৃষ্ণার্ত তাদেরকে এখানে কেন জল খাওয়ার ব্যবস্থা করছো না? বলছে না, এই যে যে জলাশয়টা আছে, এই জলাশয়টা কুমির থাকে, তো এই কুমিরের কারণে এখানে কি করতে পারে না, গাভীরা জল খেতে পারে না। তো বলছে কুমির, ঠিক আছে কোথায় কুমির, চলো দেখি। মহাপ্রভু আস্তে আস্তে মৃদু স্বরে কীর্তন করতে করতে সেই জলাশয়ে যখন নেমেছে, সেই কুমিরটা আস্তে 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 করে এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করেছে। চরণ স্পর্শ করার সাথে সাথে কুমির একটা দিব্য দেহ, একটা ভূপ দেহ লাভ করেছে। তো সেই গোপালক যিনি কৃষ্ণলীলায় সেই আমাদের কে ছিলেন, সেই গোপালকটা সেই কৃষ্ণলীলায় সেই গোপালক যখন কি করছিল, আমাদের দুর্বাসা মুনি তপস্যারত ধ্যানরত অবস্থায় ছিলেন, সেই গোপালক দুষ্টামি করে সেই দুর্বাসা মুনির জড়া কেটে দিয়েছে। এর ফলে দুর্বাসা মুনি অভিশাপ নিয়েছেন যে তোমার এই জড়া বুদ্ধি, যা আমি তোমাকে অভিশাপ দিলাম, কুমির চলি প্রাপ্ত হবে। তো সেখানে কুমির দেহ প্রাপ্ত হয়েছে এবং দেখা গেছে সেই কুমির দেহ থেকে এই মহাপ্রভুর চরণ স্পর্শে সেই গোপালক মুক্তি লাভ করলো। এখানে আমি যেই যেমন এই লীলাটা বলতে চেয়েছিলাম, যখন আমরা ভক্ত সঙ্গে আসি, যদি এমন কিছু ঘটে যে কোনো কারণে বৈষ্ণব বা ভক্তদের চরণে অপরাধ হয়, আমরা কোন ভাবে অপরাধী হই, বৈষ্ণব অপরাধে দ্বারা দোষী হই, তাতেও সুবিধা কি, দেখুন যে দুর্বাসা মুনির কাছে মানে কান্না করে প্রার্থনা করছিল যে প্রভু আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে মুক্তির একটি উপায় বলুন। তখন বলেছিল যে না ঠিক আছে, তার কর্মদের মাধ্যমে তার সেই অপরাধ ক্ষয় হয়েছিল। বলছে না, যেহেতু অভিশাপ দিয়েছি, তোমার মুক্তি হবে কখন, যখন মহাপ্রভু কলিযুগের মহাপ্রভু পতিত পাগল মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করবে, তখন মহাপ্রভুর চরণ স্পর্শে তোমার উদ্ধার হবে। সে সত্য যুগে সে কুমির দেহ প্রাপ্ত হয়েছিল, তারপর যুগে সেই কলিযুগে মহাপ্রভুর চরণ স্পর্শে উদ্ধার হয়েছে। তো যদি কখনো কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়, তখন আমরা খুব আকুল ভাবে তাদের কাছে বন্ধন ধরে প্রার্থনা করতে পারি, এবং এর ফলে কি হবে, সেই অপরাধ থেকে যখন আমরা মুক্ত হবো, আমরা ভক্তিতে অনেক দূর আবার এগিয়ে যেতে পারবো। তাই আমরা বৈষ্ণব সঙ্গে ভক্ত সঙ্গে আছি। একই সাথে ভগবান যেমন রথযাত্রায় অনেক সময় আরেকজন ভক্তকে যদি আপনি রথের দড়ি ধরতে দেন, হয়তো আপনার পায়ে পায়ে লেগে যাচ্ছে, আপনি একটু জায়গা দিয়ে আপনি একটু সরে গিয়ে আরেকজন ভক্তকে সাহায্য করলে ভগবান অধিক খুশি হন। এবং কি গুরু মহারাজ তো এরকম করেছিলেন, এক ব্যক্তি এক মহিলা অমেদ্য বস্তু নিয়ে যাচ্ছিল, অর্থাৎ সোজা বাংলায় বললে মাংস নিয়ে যাচ্ছিল, সেই ব্যাগ গুরু মহারাজ বলেছেন আপনি রসের মানে রথের দড়ি টানুন আর এই ব্যাগটা আমার কাছে দিন। তিনি একজন সন্ন্যাসী, একজন গুরু, আমরা কি এটা কখনো সাহস করতে পারি? আমরা যদি যখন বাড়িতে গাড়িতে বা বাসে উঠি, তখন কি করে আনি, কেউ যখন মাছের ব্যাগ নিয়ে যাচ্ছে বা অন্য একটা বস্তু কিছু ব্যাগ নিয়ে আমরা সরে দাঁড়াই বা স্বাভাবিকভাবে এরকম আমরা করি। কিন্তু ভগবান গুরু মহারাজ কি করেছেন, আরেকজন ভক্ত যাতে রশি টানতে পারে, কৃপা লাভ করতে পারে, তার জন্য একটা অমৃত বস্তু তিনি বহন করেছেন। তো ভগবান খুশি হন যদি কখনো আমরা তার ভক্তকে কাউকে তার কাছে নিয়ে যাই, তার ভক্তিতে যুক্ত করি। তাই যদি আপনারা কারো জব করেন বা ভক্তিতে যুক্ত হয়েছেন, আমরা যদি অন্য সবাইকে নিমন্ত্রণ জানাই যে এখানে প্রতিদিন হরিকথা হয়, কীর্তন হয়, আপনারা আসতে পারেন, আপনারা জব করতে পারেন, ভক্তি অনুসরণ শুরু করতে পারেন, তখন ভগবান অনেক খুশি হয়। কেন? ভগবান দেখেন, ক্যালকুলেশন করেন যে এই ভক্ত হওয়ার পিছনে কার কার অবদান আছে, কে একে জপমালা দিয়েছিল, ও অমুক প্রভু দিয়েছিল, আচ্ছা একদিকে জপমালা দিয়েছিল অমুক প্রভু। তখন এইভাবে যখন বারবার এই নামটা ভগবানের কাছে উচ্চারিত হয়, ভগবানের কাছে আসে, তখন ভগবান তাকে বিশেষ অনুগ্রহ করতে চান। সেটা ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় 18 অধ্যায় 68-66 নম্বর কথা দিয়েছে, কেউ যদি আমার বাণী অন্যের কাছে, এই পরম গোপনীয় গীতবাক্য অন্যের কাছে উপদেশ করে, সে আমার অত্যন্ত প্রিয়।
এবং পরিস্থিতি ভগবান বলেছেন তার থেকে অধিক প্রিয় এই জগতে আর কেউ হতে পারে না। ভগবান ডিক্লেয়ার করেছেন কেউ যদি এই ভগবানের বাণী অন্যের কাছে প্রচার করে সে ভগবানের সব থেকে প্রিয় এবং তার থেকে অধিক প্রিয় এই জগতে আর কেউ হতে পারে না। তো যদি আমরা ভগবানের প্রিয় হতে চাই, ভগবানের হৃদয়ে থাকতে চাই, তাহলে বা ভগবানের হৃদয়ে থাকতে চাই এবং ভগবানকে আমাদের হৃদয়ে দিতে চাই, যে ভালোবাসতে চাই, তাহলে আমরা ভগবানের বাণী অন্যের কাছে প্রচার করতে পারি, নিজেরা আগে আচরণ শুরু করতে পারি। হরে কৃষ্ণ। সময় শেষ হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমি ক্ষমা চাইতেছি যদি আমি কিছু ভুল বলে থাকি, যেহেতু অনেক সময় অনেক কথা বলেছি, বা যদি কারো কষ্ট দিয়ে থাকি বাক্যের মাধ্যমে, তাহলে দয়া করে নিজের সন্তান, ছোট ভাই, ভালো করে ক্ষমা করবে। শিল প্রভুপাদ কি